তীব্র গতিতে ছুটে বেড়াচ্ছে ষাঁড়। জীবনের ঝুঁকি নিয়েই ষাঁড়কে থামানোর চেষ্টা চালানো হচ্ছে। স্পেনের সান ফার্মিন বা ষাঁড়ের সঙ্গে দৌড় এবং আমেরিকার বুল রাইডিং এর আদলে তামিলনাড়ুতে ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু উৎসব শুরু হয় মঙ্গলবার। 3 দিনের এই উৎসবের প্রথম দিনে ছিল 1100টি ষাঁড় এবং 900 জন খেলোয়াড়। প্রাচীন ঐতিহ্য মেনেই ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় ষাঁড়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে খেলোয়াড় ষাঁড়কে নিয়ন্ত্রণ করতে পারবে সেই হয় বিজয়ী। ক্রুদ্ধ ষাঁড়কে বশ করার এই খেলা রাজ্যটির ফসল তোলার উৎসবের একটি ঐতিহ্যবাহী রীতি। தேர்ட் டைம் வந்திருக்கேன். ஆன்லைன் ரெஜிஸ்டர் பண்ணி எல்லாம் மெடிக்கல் செக்அப் முடிச்சுட்டு கலந்துக்க போட்டியில கலந்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கும். நாங்க இந்த வருஷம் ரொம்ப நல்லபடியா அமையும், ஃபர்ஸ்ட் கலந்து நல்லபடியா அமையும் நினைச்சிட்டு இருக்கோம்। এই খেলার সেরা ষাঁড়ের জন্য রয়েছে 11 লক্ষ টাকা মূল্যের একটি ট্রাক্টর, যেখানে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে 8 লক্ষ টাকা মূল্যবানের একটি গাড়ি সহ আরো অনেক কিছু। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের তৃতীয় দিনে ষাঁড়ের পুজো করার পর জাল্লিকাট্টুর আয়োজন করা হয়। যদিও পশুপ্রেমীদের দাবি এই খেলায় ষাঁড়দের নির্যাতন করা হয়। এতে প্রতি বছর বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে। এতে প্রথা বন্ধ করতে মামলা দায়ের হয় মাদ্রাজ হাইকোর্টে। Injuries so far were 25 injuries. So far we have some 25 injuries. 2 major injuries, but there will be no casualty or something like that. It is only of minor nature that can also be treated. 2006 সালে মাদ্রাজ হাইকোর্ট এই খেলা নিষিদ্ধ বলে ঘোষণা করে। 2014 সালে সুপ্রিম কোর্টও বন্ধ করার নির্দেশ দেয়। 2017 সালে তামিলনাড়ুতে নির্দেশের বিরোধিতা করে তুমুল বিক্ষোভের মুখে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় রাজ্য সরকার। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।